একটি বিশাল সাপের ডিম ফুটে তার ভেতর থেকে একটি ছেলে বের হয়ে এলো। পাশে থাকা সাপটি অবাক হয়ে তাকিয়ে রইল। ছেলেটির শরীর থেকে ডিমের তরল টপটপ করে পড়ছিল, আর সাপটি তাকে নিজের সন্তান ভেবে নিল। ছেলেটি ভয়ে পিছিয়ে গেল এবং সুযোগ পেয়ে গুহার দিকে দৌড় দিল। সে জানতো না এই সাপটি তার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে। আসলে ছেলেটি একবার বাইরের অ্যাডভেঞ্চারে বেরিয়েছিল এবং তার মায়ের থেকে হারিয়ে গিয়েছিল, তাই সে এখন তার মাকে খুঁজে বেড়ায়। কিন্তু সে জানতো না যে বিপদ তার জন্য অপেক্ষা করছে। পাশেই একটা মানুষ খেকো ফুল তাকে লক্ষ্য করলো। হঠাৎ একটি শেকড় ছেলেটির পায়ে জড়িয়ে তাকে মাটিতে ফেলে দিল। তারপর মানুষ খেকো ফুলটি তার মুখ খুলে একটি কাঠির মতো কাটার আঘাত করল। ছেলেটি ভয়ে মাটিতে লুটিয়ে পড়ল এবং সৌভাগ্যক্রমে সেই মারাত্মক আঘাত লক্ষ্যভ্রষ্ট হলো। যখন সে মাথা তুলল, সে দেখল মানুষ খেকো ফুলটি তার দিকে হিংস্রভাবে তাকিয়ে আছে। আবারও এটি কয়েকটি কাঁটা ছুঁড়ে মারল, কিন্তু ঠিক সেই মুহূর্তে একটি বিশাল ছায়া দেখা গেল। সাপটি এসে ছেলেটিকে রক্ষা করল, কিন্তু সাপের শরীরে কাঁটা বিঁধে গেল। ছেলেটি সাহস করে সাপের শরীর থেকে কাঁটা বের করে দিল। সাপটি তার কৃতজ্ঞতা জানাতে গাছ থেকে ফুল পেড়ে ছেলেটিকে খেতে দিল। এদিকে ছেলেটির মা একটি রেস্কিউ টিম নিয়ে জঙ্গলে তার ছেলের সন্ধান করছিলেন। তারা সাপের খোলস দেখে মনে করলেন ছেলেটি আর বেঁচে নেই। ঠিক তখন ছেলেটি পিছনে কিছু খাওয়ার শব্দ শুনল। সে ফিরে তাকিয়ে দেখল একটি বড় ডাইনোসর একটি বিশাল পোকা খাচ্ছে। ছেলেটি ভয়ে পাথরের পেছনে লুকালো। হঠাৎ সে তার মায়ের দেখা পেল, কিন্তু তাদের কথা বলার আগে ডাইনোসর তাদের গন্ধ পেয়ে গেল এবং তাদের আক্রমণ করলো। মা এবং ছেলে গাছের পেছনে লুকানোর চেষ্টা করলো, কিন্তু ভুলবশত আরেকটি ঘুমন্ত ডাইনোসরকে জাগিয়ে দিল। দুটি ডাইনোসর তাদের ঘিরে ফেলল। মা এবং ছেলে ভয়ে একে অপরকে জড়িয়ে ধরল। ঠিক সেই মুহূর্তে সাপটি আবার এসে ডাইনোসরদের আক্রমণ করল। সাপটি তার লেজ দিয়ে তাদের আঘাত করলো এবং তাদের দূরে সরিয়ে দিল। সাপটি একটি ডাইনোসরকে কামড়ে মেরে ফেলল এবং অন্যটিকে তার শরীর দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। কিন্তু ডাইনোসরটির ডাকে আরো অনেক ডাইনোসর এসে জড়ো হলো। সাপ এবং ডাইনোসরদের মধ্যে তুমুল যুদ্ধ হলো। মা এই সুযোগে ছেলেটিকে নিয়ে পালালেন, কিন্তু তারা বেশি দূর যেতে পারেননি, কারণ সাপটি তাদের পেছনে এসে পড়ল। সাপটি ছেলেটিকে তার মায়ের কাছে ফিরে যেতে দেখে কিছুটা দুঃখিত হলো। ছেলেটিও তখন ঘুম থেকে জেগে উঠল। আসলে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। সে বুঝতে পারল যে তার মাই পৃথিবীর সবচেয়ে মহান মানুষ এবং মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না।